হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আমি তুহিন শুভ্র ব্যানার্জি, বাড়ি হুগলি জেলার মায়াপুর গ্রামে। এখন বাজে সকাল 10টা। আজ 20 ডিসেম্বর। বেরিয়ে পড়েছি চাঁদুর ফরেস্টের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, যাওয়া যাক। আমার বহুদিনের স্বপ্ন সাইকেলে করে ছোটখাটো কোথাও ট্যুরে যাব, একাই ঘুরতে, যেটাকে বলে সোলো সাইকেল। আমার প্রথম ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য আমি আমার ফার্স্ট ব্লগে বেরিয়ে পড়েছি চাঁদুর ফরেস্টে, যেটা দূরত্ব আমার লোকেশন থেকে 14 কিলোমিটার, মানে যাওয়া আসা 28 কিলোমিটার। আমার বাড়ি মায়াপুরে হলেও আমরা সবাই কল্যাণ কেন্দ্র লোকাল স্টপেজটাই বেশি ব্যবহার করি। এটা আমাদের মায়াপুর স্ট্যান্ডের চেয়েও কাছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কল্যাণ কেন্দ্রে পিচ রাস্তায় উঠে পড়েছি। এবার মুথাডাঙ্গা, বলরামপুর, জয়রামপুর পারুল হয়ে পৌঁছাবো আরামবাগ বাস স্ট্যান্ড দিয়ে। ওখানে গিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড পেরিয়ে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে চাঁদুর ফরেস্টের পাশ দিয়ে, সেই রাস্তা ধরে আমি চলে যাব চাঁদুর ফরেস্ট। এই ব্লগে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে চাই সাইকেলিং সম্পর্কে। দেখো, সাইকেলে করে বাজার দোকান যাওয়া, কোথাও একটা কাজে যাওয়া আর তার সাথে লং রাইডে যাওয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তুমি যখন কোথাও লং রাইডে যাবে সাইকেলে করে, সেটা গ্রুপ সাইকেলিং হোক বা সোলো সাইকেলিং, তোমার সঙ্গে অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে হবে। প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো একটা সঠিক প্ল্যান। মানে তুমি কোথায় যাচ্ছ, কোন সময় বেরোচ্ছ, কোন সময় সেখানে পৌঁছচ্ছ, সেখানে কতক্ষণ সময় কাটাবে, আবার কোন সময় তুমি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। মানে কোন পথে তুমি যাচ্ছ সেটাও তোমাকে গুগল ম্যাপ দেখে প্ল্যান করে নিতে হবে। তবে আমি অনেক ভিডিও দেখেছি, অনেকেই আছে কোথাও কিছু নেই যারা দুমদাম করে লোড টানার সাইকেলে করেই পুরুলিয়া চলে গেছে, কে দেখছি একটা ভাঙা সোজা হ্যান্ডেল সাইকেল নিয়ে দীঘা চলে গেছে। ওভাবে যাওয়া যায়, কিন্তু এই জিনিসটা তুমি কন্টিনিউ করতে পারবে না, কারণ একবার যাওয়ার পরেই তোমাদের যা কষ্ট হবে, পরের বার বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করবে এবং তোমার স্বপ্ন ওখানেই থমকে নেই। তাই সবকিছুই প্রফেশনালভাবে করার চেষ্টা করবে। প্রথমে চেষ্টা করবে একটা ভালো গিয়ার সাইকেল কেনা। সাধারণ সাইকেলে করেও রাইড করতে পারো, কিন্তু সাধারণ সাইকেলে করে কষ্টটা একটু বেশি হবে, আর একবার রাইডে গিয়ে আর দ্বিতীয়বার যেতে তোমার মন চাইবে না। এরপরে প্রয়োজন তোমার সেফটি ফার্স্ট। একটা হেলমেট প্রথমে অবশ্যই কিনে নেবে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজন হলে সেখান থেকেও কিনে নিতে পারো। যদি দেখো তোমরা সাইকেলে করে যাওয়া আসার মধ্যে অন্ধকার নেমে আসছে বা রাত হয়ে যেতে পারে, মানে অনেকটাই দূরে যাচ্ছ তুমি, তখন তোমাকে একটা লাইট অবশ্যই কিনতে হবে। লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম, এখান থেকে কিনে নিতে পারো। সাধারণত যে জামা কাপড় পরে তুমি বাজার ঘাটে যাও, সেই জামা প্যান্ট পরে কিন্তু তুমি রাইড করতে পারবে না। তোমাকে রাইড করার সময় এমন এক পোশাক কিনতে হবে যা অনেক দূর থেকে দেখা যায়, অর্থাৎ ঝলমলে জামা কিনতে হবে। তোমরা এরকম হ্যান্ড গ্লাভস কিনতে পারো, হাতের কষ্ট কম হবে। যদি তোমার ব্লগ করার শখ থাকে, তাহলে তোমায় হেলমেট মাউন্ট বা চেস্ট মাউন্ট কিনে নিতে হবে ভিডিও করার জন্য। দেখো, সাইকেল কোনো ইঞ্জিন চালিত যান নয় যে তুমি বসে বসে আরাম করে চলে, তোমায় কষ্ট করে প্যাডেল করে যেতে হবে এবং তোমার পেছনে ব্যথা হতে পারে। তাই তোমায় খেয়াল রাখতে হবে যে সাধারণ প্যান্ট পরার আগে তার ভেতরে একটা প্যাডেড আন্ডারওয়্যার পরে নেওয়ার জন্য, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। যার ফলে তুমি লং রাইডে গেলেও তোমার কখনো পেছনে ব্যথা হবে না বা জ্বালা করবে না। আবার একটা ব্যাপার তুমি খেয়াল করবে, তুমি যখন লং রাইডে যাবে তখন তোমায় সাধারণ স্পিডের থেকে একটু হলেও বেশি জোরে চালাতে হবে, এবং সেই অবস্থায় বারবার পেছনে কোনো গাড়ি আসছে নাকি ঘুরে দেখাটা ঠিক হবে না। তাই তোমরা হ্যান্ডেলে লাগানো যায় এরকম আয়না কিনতে পাওয়া যায় দোকানে বা অনলাইনে, তোমরা এই আয়নাগুলো কিনে নেবে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, পারলে তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো। অবশ্যই তোমরা বুট পরে যাবে, কেউ চিট দেয়া জুতো বা চপ্পল পরে যেন আবার রাইডে বেরিয়ে পড়ো না। এগুলো শুনতে একটু বেশি মনে হলেও এগুলো কিন্তু প্রয়োজন। গিয়ার দেওয়া হোক বা নন গিয়ার, সাইকেলে প্যাডেল করে তুমি কোথাও একটা যাচ্ছ মানে তোমার কষ্ট একটু হবেই, সেটা তোমায় মেনে নিতে হবে এবং তোমাকে অবশ্যই শক্ত মনের এবং দৃঢ় প্রতিজ্ঞ মানুষ হতে হবে, তবেই তুমি সাইকেলে করে কোথাও একটা যেতে পারবে। তোমরা কখনোই কোনো বড় ব্যাগ নিয়ে সাইকেলিং করবে না বা লং রাইডে যাবে না, না হলে অল্প দূরত্ব গিয়েই ক্লান্ত হয়ে পড়বে। অনেকেই দেখেছি বড় বড় ব্যাগ নিয়ে ক্যাঁথা, কম্বল, থালা, বাটি, গেলাস নিয়ে সাইকেলিং করছে। কিভাবে ওরা এতটা কষ্ট করে বেকার বেকার আমি জানি না। যদি তোমার রাতে কোথাও থাকার প্রয়োজন মনে হয়, তুমি সেটা তোমার প্ল্যানের মধ্যে অন্তর্গত করে নেবে এবং কোনো একটা জায়গায় স্টে করবে, হোটেল হোক বা কোনো পেট্রোল পাম্প হোক। আর সেক্ষেত্রে অল্প কিছু সামগ্রী নিয়ে গেলেই হয়,
অত সংসার পাতার জন্য অত কিছু নিয়ে যাওয়ার মানে হয় না। মনে করো তুমি সাইকেলে করে কোথাও একটা লং রাইডে গেছো এবং রাস্তার মাঝে যেখানে কোথাও দোকানপাট নেই তোমার সাইকেল হঠাৎ করে খারাপ হয়ে গেল বা টায়ার পাংচার হয়ে গেল, তখন তুমি এরকম একটা টুল বক্স সাথে রাখতে পারো, যাতে করে তুমি তোমার পাংচার হয়ে যাওয়া টায়ার তুমি নিজেই ঠিক করে নিতে পারো। কি করে ঠিক করবে? ইউটিউবে এর জন্য অনেক ভিডিও আছে, সার্চ করে শিখে নিতে পারো। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার ছোট্ট স্বপ্নের ছোট্ট একটা জায়গায়, চাঁদুর ফরেস্ট। বহুদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো। চলো তোমাদের সবাইকে আমি চাঁদুর ফরেস্ট একটু ঘুরিয়ে দেখাই। লেটস গো। এখনকার দিনে বেশিরভাগ মানুষই ইঞ্জিন চালিত বিভিন্ন যান, বাইক, মারুতি, সুমো এইসবে করে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসে। কিন্তু আমার ভালো লাগে এই সোজা হ্যান্ডেল গিয়ার দেওয়া সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরতে। সেটাই আমার শখ। আমি টিউশন পড়াই, তার ফাঁকে যতটুকু সময় পাই চেষ্টা করি এই সাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার। তবে সব জায়গায় ভ্লগ করা সম্ভব হয়ে ওঠে না। এখানেই আমি প্রথম ভ্লগ করলাম। ইটের স্কুল ব্যাগ কখনোই নেবে না। তোমরা দেখবে এরকম ধরনের কিছু ব্যাকপ্যাক পাওয়া যায়, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। জঙ্গল মানেই এক শান্তির জায়গা। কত নিস্তব্ধতা, কত সৌন্দর্য আছে এই সবুজ প্রকৃতির মাঝে, তা আমরা গ্রামে হোক বা শহরে ভালোভাবে অনুভব করতে পারবো না। সেটা অনুভব করবার জন্য অবশ্যই আমাদেরকে কোনো একটা সুন্দর, ছোট হোক বা বড় একটা জঙ্গলে ঘুরে আসতে হবে, যেখানে থাকবে অজস্র ছোট বড় গাছ, সবুজ প্রকৃতি আর অদ্ভুত এক নিস্তব্ধতা, সাথে বিভিন্ন বন জঙ্গলের ছোটখাটো জীবজন্তুর আওয়াজ, যেগুলো শুনে মনটা খুব ভালো হয়ে যাবে। এবং তোমরা সবসময় চেষ্টা করবে একা একা রাইড করবার, কারণ যে সৌন্দর্য তুমি একা অনুভব করতে পারবে সেই সৌন্দর্য তুমি আর 5 জনের সাথে শেয়ার করতে পারবে না। এই যে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া, প্রকৃতির মাঝে নিজের সাথে কথা বলা, এসে একাকী, এখনকার জীবনে এটা ভীষণ প্রয়োজন। এখন ব্যস্ততার জীবন, ছোট থেকে বড় সবাই যে যার কাজে ব্যস্ত, তবুও তারই মাঝে কিছুটা সময় অবশ্যই নিজের জন্য বার করো এবং সেই সময়টা শুধু নিজেকে দাও। তাহলে দেখবে জীবনটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে। যেহেতু আমি অনেকদিন আগে এই জঙ্গলে এসেছিলাম, তাই জঙ্গলের যেই অংশটা আমি খুঁজছিলাম, এর আগে পিকনিক করে গেছি, সেখানটা খুঁজে পাচ্ছিলাম না। তাই একটু ফাঁকা জায়গার দিকে এলাম, যাতে স্থানীয় মানুষের সাহায্য নিয়ে সেই জায়গাটা আমি খুঁজে পেতে পারি। একটু কষ্ট করে জঙ্গলের একটা অংশে ঢাল বেয়ে ওপরে উঠলাম। উঠে দেখলাম জঙ্গলের পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। আর দ্বারকেশ্বর নদী এবং এই জঙ্গলের মাঝের যে ছোট্ট সুন্দর বাঁধ আছে, সেই বাঁধের ওপর দিয়ে আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে নতুন এরকম একটা সুন্দর জায়গায় সাইকেল চালাতে। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে শরীরের সমস্ত ক্লান্তি মুছে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলে এলাম আরো সামনের দিকে। এবং এখানে এসে দেখলাম সামনে রাস্তা সম্পূর্ণ শেষ। কোনটা দিয়ে যাব তাহলে এবার? ভাবলাম নিচে দিয়ে নেবে এই নদীর পাড় বরাবর হেঁটে গিয়ে জঙ্গলের অন্য একটা অংশে উঠবো, দেখা যাক কি হয়। ভাবলাম এই জমির পাড় বরাবর নেবে গিয়ে নদীর পাড়ে উঠে এগিয়ে চলে যাব। কিন্তু নদীর পাড়ে এসে দেখি, ও বাবা, নদীর পাড়ের থেকে যে দ্বারকেশ্বর নদী, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, অনেকটাই ঢালু জায়গা। এই ঢাল দিয়ে সাইকেল নিয়ে নামা কখনোই সম্ভব নয়। এক স্থানীয় মানুষকে দেখতে পেলাম। এই মানুষটাকে তোমরা ভিডিওর থাম্বনেলে দেখেছিলে। আমি লিখেছিলাম এ নাকি আমার সাইকেল নিয়ে নিচ্ছে। কখনোই নয়, এই মানুষটা খুবই ভালো, এখানকার স্থানীয় লোক। আমি মজা করে শুধুমাত্র ওইটুকু লিখেছিলাম। উনি বরঞ্চ আমাকে সাহায্য করলেন আমার সাইকেলটা নামিয়ে দেওয়ার জন্য। ওনাকে অজস্র ধন্যবাদ। তুমি সাইকেলটা একটু ধরে নাও, এসে এখানে উঠে এসো না, দেখো একটু ধরে নাও। সাইকেল নিয়ে আসছো নাকি? হ্যাঁ, আর আমরা এই মায়াপুর থেকে আসছি, কাবলে মায়াপুর। বাড়ি কোথায়? ওই মায়াপুরেই বাড়ি আমার, মায়াপুর কল্যাণ কেন্দ্র। নদীর পাড়ের ঢাল এখানে এতটাই বেশি, আমাকে রীতিমতো হামাগুড়ি দিয়ে নিচে নামতে হলো। না না, এমনি এখনকার যেমন শখ আর কি। হ্যাঁ, এই স্থানীয় মানুষটির কাছে জানতে পারলাম ওই দূর দিয়ে অনেকটা যাওয়ার পর ডান দিকে ওপরে ওঠার রাস্তা পাবো এবং আমি তখনই চাঁদুর ফরেস্টের নিকটবর্তী বাঁধে গিয়ে উঠতে পারবো।
কেবল একটুখানি ভুলের জন্য কতটা কষ্ট করতে হচ্ছে আমাকে দেখো। এই নদীর পাড় দিয়ে উঁচু নিচু ঢালু রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে হচ্ছে। এই অংশে যে বনঝোপের গাছগুলো আছে সেগুলো আমার সাইকেলের সাথে জড়িয়ে যাচ্ছে। দিদি একটু ভুল করে চলে এসেছি এদিকে, আমি জঙ্গলের ভেতরে রাস্তা না খুঁজে পেয়ে সেই সামনে একটা মাঠ আছে, এই জঙ্গলের মধ্যে উঠতে চাই, চাঁদুর ফরেস্ট। এদের রাস্তা আছে তাই তো? আবার এক স্থানীয় দিদিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই রাস্তা দিয়ে সোজা বরাবর উঠে গেলেই জঙ্গলের রাস্তা পেয়ে যাব। তাই বহু কষ্ট করে আবার ঢালু পথ বেয়ে ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে উঠতে থাকলাম সেই জঙ্গলের পথের উদ্দেশ্যে। বহু কষ্ট করে অবশেষে পৌঁছালাম সেই জঙ্গলের পাশে বাঁধটা, এবং তারপর আবার প্রবেশ করলাম সেই রহস্যময় জঙ্গলে। এদিকে বেরোবার রাস্তা আছে তো? রাস্তা ঘুরতে ঘুরতে পারবি ঘুরে যাবো। অনেকক্ষণ সাইকেল চালাবার পর বুঝতে পারলাম আমি আবার হয়তো কোথাও রাস্তা হারিয়েছি। সামনে কয়েকজনকে দেখতে পেলাম গরু ছাগল নিয়ে আসছে, ওদেরকে জিজ্ঞাসা করে জানলাম আমি আবার ভুল রাস্তায় এসে গেছি। তো আমি আমার সাইকেলটা আবার ঘুরিয়ে নিলাম এবং ঘুরিয়ে নিয়ে ওদের কথা অনুযায়ী অন্য এক পথে চলতে লাগলাম। খানিকটা আগে আমি পথ হারিয়েছিলাম। 2019 সালে এসেছিলাম আমার ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু সম্পূর্ণ অন্য জায়গা। তখন ভেবেছিলাম জঙ্গলটা হয়তো এতটাই সহজ, এতটাই ছোট। কিন্তু কোনো জঙ্গল আকারে আয়তনে ছোট হোক বা বড়, তার মধ্যে রহস্য অনেকটাই লুকিয়ে থাকে। আঁকা বাঁকা এত ছোট ছোট রাস্তা, আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। খানিকটা আগে পথ হারিয়েছিলাম, প্রায় 20 মিনিট আমাকে নদীর পাড় ধরে হাঁটতে হলো। পাড় বলতে কোনো সোজা রাস্তা নয়, জমির মধ্য দিয়ে, কখনো কাদা, কখনো এতটাই ঢাল উঁচু, যাওয়া যাবে না। তবু বহু কষ্ট করে সাইকেল নিয়ে এলাম। যাই হোক, আবার সাইকেলে উঠে পড়লাম এবং এগোতে লাগলাম সামনের দিকে, দেখি পথ পাওয়া যায় না। অবশেষে দেখা পেলাম সেই স্কুলটার, যার পাশ দিয়ে এই জঙ্গল থেকে বাইরে বেরোনোর রাস্তা। শেষ পর্যন্ত মনে অনেকটা হতাশা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মনটা খুবই খারাপ লাগছে। যেই অংশটা খুঁজে পাবো বলে এসেছিলাম, যে অংশে এর আগে বেড়াতে এসেছিলাম, সেই জায়গাটাকে আর দেখতে পেলাম। ফেরার পথে দেখলাম রাজহাঁস দেখে এক বউ ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। কামড়ায় নাকি না? বাড়ি ফিরতে লাগলাম, রাস্তায় আবার উঠে পড়লাম এবং প্রচণ্ড জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে লাগলাম এবং মনে মনে ভাবতে লাগলাম সেই জায়গাটা আমার আর দেখা হলো না। একটা দুঃখ রয়ে গেল মনে, এবং পরক্ষণেই স্থির করলাম আমি আর একবার চাঁদুর ফরেস্টে ঢুকব। তাই যাই ভাবা সেই কাজ। কিছুক্ষণ যাওয়ার পরেই আমি পেয়ে গেলাম চাঁদুর ফরেস্ট ঢোকার সেই রাস্তাটা, যেটা দিয়ে আমি গিয়েছিলাম, এবং সেইখান দিয়ে আমি আবার চাঁদুর ফরেস্টের ভিতরে গিয়ে প্রবেশ করলাম নতুন কিছু দেখার আশা নিয়ে। দেখবে কোনো একটা কিছু করতে গিয়ে যখন তোমার মন পোষায় না বা কোনো কাজে একটা অসম্পূর্ণতা রয়ে যায়, তখন তোমার মন বারবার ছুটে যেতে চায় সেই জায়গায় আবার পুরনো কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে, বা মনের যে শখ বা সাধ পূর্ণ হয়নি
সেটাকে আবার পূর্ণ করতে। তাই আমি আবার চলে এসেছি চাঁদুর ফরেস্টে, বাড়ি না গিয়ে ক্লান্ত শরীর নিয়েও চলে এসেছি। কারণ আমার শরীর ক্লান্ত হলেও আমার মনে আছে এখন অফুরন্ত আশা, একটা জেদ যে না, সেই ভালো লাগার জায়গাটাকে আমি এখন খুঁজে বার করেই ছাড়বো। এত সুন্দর অভূতপূর্ব জায়গা এটা, বারবার এলেও মন চাইবে আবার আসতে। তাই আমি সেই উদ্যম নিয়ে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর উঠে পড়লাম সেই বাঁধে, যেই বাঁধ থেকে আমি রাস্তা হারিয়েছিলাম। কিন্তু না, এবারে আমি আর রাস্তা হারাবো না, কথা দিয়েছি নিজের মনকে। তাই এক কাকিমাকে পেরিয়ে চলে গেলাম সাইড দিয়ে, এবং চেষ্টা করছি নিচে কিভাবে জঙ্গলে আবার প্রবেশ করা যায়। ঢালু জমি দিয়ে ধীরে ধীরে নামছি আমি সাইকেল নিয়ে। এই ঘন জঙ্গলে ঘেরা সরু মাটির রাস্তা দিয়ে সাইকেল চালাতে আমার বেশ লাগছে, একটা অন্য অনুভূতি হচ্ছে। তোমরা পারলে অবশ্যই কেউ জীবনে একবার হলেও এরকম কোনো একটা জায়গা দিয়ে একাকী সাইকেল চালিয়ে দেখবে, একটা আলাদাই মজা লাগবে তোমাদের। তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেলে এই বয়স্ক মানুষটাকে দেখেছো। আমি লিখেছিলাম টাকা না দিলে এ আমায় খালাস করে দেবে বলছে, পুরোটাই মজা করে লিখেছিলাম। এই বয়স্ক মানুষটা খুবই ভালো, উনি আমাকে জানালেন কেন এখানে চাঁদুর ফরেস্টে পিকনিক করা সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, তুমি ওসব জিনিস বন্ধ হয়ে গেছে, ও আগে থেকে জলের ট্যাঙ্ক রাখা থাকতো। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। ফিস যা দিয়ে হতো হ্যাঁ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ঢুকতে দেবে না। আপনাকে ওখানে পারমিশন না করালে হ্যাঁ, আমি সাইকেল নিয়ে এসেছি বললাম, বলতে ঠিক আছে ঘুরে আসুন। হ্যাঁ, ফিক্স এর করতে মধ্যে আসুন। আসুন না আপনি সাইকেল নিয়ে। হ্যাঁ। যে গাড়ি ঘোড়া নিয়ে ঢুকবে হ্যাঁ হ্যাঁ, আগে এসেছিলাম ছাত্রছাত্রী সে নিয়ে, চলবে। এখন পুরো বন্ধ আছে। এটা কি কোনো দুর্ঘটনা বা কিছু না, হয়েছিল এখানে? দুর্ঘটনা অনিষ্ট করতে করছি, বলে টাকা গাড়ি নিয়ে লাগিয়েছে না। হ্যাঁ। এরকম। আমি আমি এখানে যাওয়ার পথ হচ্ছে চাষিদের। ও তো যাই হোক, মনে হয় এসে গেছি আমি আমার জায়গায়। এগিয়ে যাই, গিয়ে দেখি আমি আমার জায়গায় পৌঁছাতে পারি কিনা। মনে হয় আবার পথ ভুল করেছি, একই রাস্তায় যাচ্ছি। সাইকেল ঘুরিয়ে নিলাম, আরও কত যে ঘুরতে হবে আমায় কে জানে। অবশেষে পেলাম মনে হয়, গিয়ে দেখি কি হয়। বহু প্রতীক্ষার পর চলে এলাম সেই জায়গায়, যেখানটা এর আগের বার এসেছিলাম 2019 সালে। আমার 2019-এর ব্যাচের ছাত্রছাত্রীরা এই জায়গাটা ভালো চিনতে পারবে। এখানে বসেছিলাম অনেক সময়, যে কজন এসেছিলাম। এখানে আমার কিছু ছাত্রছাত্রী গাছে উঠছিল, কেন জানিনি কি ফল মনে হয় এটা, মনে পড়ে যাচ্ছে সেই সময়। তার মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়া ছেড়ে দিয়েছে, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে বা আমার কাছে পড়াই ছেড়ে দিয়েছে এবং পড়ছে আমার কাছে পড়া ছেড়ে দিয়েছে। কিন্তু তবুও সমস্ত ছাত্রছাত্রীদের স্মৃতি জড়িয়ে রয়েছে অনেকটা এইসব জায়গায়। আমরা 2019-এ ঘুরতে এসেছিলাম এখানে। এখন 2024 শেষ হতে চলেছে, ডিসেম্বর মাস, আজ 20 তারিখ। আর কিছুদিন বাদ ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, পড়ে যাবে 2025। প্রায় 5-6 বছর হয়ে গেল এই জায়গাটা এসেছিলাম। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ, এখানে পৌঁছে গেছি 11:30টায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমি যেহেতু আমার ফোনেতেই ক্যামেরা করছি, তাই জিপিএস অন করে এখানে রাস্তা আমি ট্র্যাক করতে পারছি না, কারণ আমাকে তো এটাই ক্যামেরার মতো ব্যবহার করতে হচ্ছে। খানিকক্ষণ আগে যখন এলাম তখন ভুলবশত অন্য জায়গা দিয়ে নেমে পড়েছিলাম আমি। এই যে নদীটা, এই নদীটার গা দিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা অন করে। এই যে এই নদীটার অনেকটা দূরে নেমে পড়েছিলাম আমি। এই জায়গাটা কত ছবি তুলেছিলাম আমার ছাত্রছাত্রীদের নিয়ে, সেই ছবিগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। ঠিক এই জায়গাটায় ছবিগুলো তুলেছিলাম, এই জায়গাটা ছবিগুলো তোলা হয়েছিল। কে একজন থাকলে ভালো হতো, আমি ছবি তুলে দিতে বলতাম আমার, কিন্তু কে আছে এখানে ছবি তোলার জন্য। এটা সম্ভবত দ্বারকেশ্বর নদী, আরামবাগের নদীটা, এটা কালীপুর ব্রিজের নিচে দিয়ে গেছে। আমি নেমে পড়েছিলাম ওই দিকে অনেক দূরে, ক্যামেরায় ধরছেই না এত দূরে নেমেছিলাম। এই জায়গাটায় না উঠে মাঝখানে একটা জায়গা দিয়ে উঠে পিচ রাস্তা ধরে বাড়ি চলে যাচ্ছিলাম মন মরা হয়ে। যে হঠাৎ কি মনে গেল আরেকবার হেলাম, কারণ আমি জানি কখনো হার মানতে নেই, মনে অদম্য ইচ্ছা থাকলে অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে। তো আমি আবার ঢুকেছি জঙ্গলে,
আবার বিভিন্ন উলি ঘুলি সরু রাস্তা দিয়ে হয়ে তবে এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা আহামরি কিছু যে রয়েছে সেরকম একটা ব্যাপার নয়, আর 5টা জায়গার মধ্যে, কিন্তু তবুও যেহেতু 2019 সালে এসেছিলাম, এখানে ঘুরে গেছি, ছাত্রছাত্রীদের নিয়ে বসেছি, পিকনিক করেছি, খাওয়া দাওয়া করেছি, তো তাই এই জায়গাটা একটা গুরুত্ব আছে আমার কাছে। খুব ভালো লাগছে জায়গাটাতে এসে। দেখবে কোনো পুরনো জায়গা যদি অনেকদিন আগে গিয়েছিলে এবং পরে যদি আবার যাও, সেই জায়গার একটা গুরুত্ব বেড়ে যায়, তোমার একটা ভালো লাগার সৃষ্টি হবে সেই জায়গাটার প্রতি। অবশ্যই প্রত্যেক দিন বা প্রতি মাসে একবার ওরকম গেলে হবে না, বেশ খানিকটা সময় পর যখন তুমি সেই একই জায়গায় আসবে, সেই জায়গাটার গুরুত্ব বেড়ে যাবে অনেকটা, তোমার কাছে মনে পড়ে যাবে পুরনো স্মৃতি। আর মধুর স্মৃতি এমনই সুন্দর একটা জিনিস যা মানুষকে সব কিছু করাতে পারে। এই গাছটা একটু দূর থেকে দেখাবার চেষ্টা করি। এই গাছের গোড়ায় বসে কত ছাত্রছাত্রীদের নিয়ে খেলা হচ্ছিল, যেমন হয় আর কি। আমি তো প্রাইভেট মাস্টার, অনেক ভালো লাগা জড়িয়ে থাকে ছাত্রছাত্রীদের সাথে। খুব ভালো লাগলো জায়গাটা দেখে। আর বেশিক্ষণ থাকবো না এখানে, আমি কিছুক্ষণ বসবো, একটু জল খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। যদিও আমি ভেবেছিলাম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন রকমের টুল এনেছিলাম আমার সাইকেলে। এই যে দেখাচ্ছি তোমাদের, এই সাইকেলটা দেখছো, এর সামনে যে ব্যাকপ্যাকটা রাখা রয়েছে ওর মধ্যে অনেক কিছু টুলস আছে, খুলে আর দেখাচ্ছি না। এই ব্যাকপ্যাকটার মধ্যে অনেক টুলস আছে, টায়ার পাংচার হয়ে গেলে বা কিছু একটা হয়ে গেলে নিজেই ঠিক করবো বলে এনেছিলাম। ভেবেছিলাম যদি কিছু হয়, কিন্তু এত জঙ্গলে চড়াই উতরাই রাস্তা পেরিয়ে এসেও কোনো কিছু হয়নি। তার জন্য অবশ্যই ধন্যবাদ দেবো আমার সাইকেলটাকে। আমি ভাগ্যেও বিশ্বাস করি না, ভগবানও বিশ্বাস করি না। খারাপ হয় না মানে আমার সাইকেলটা ভালো, খারাপ হলে আমার সাইকেলটা খারাপ, তো কোনো ভাগ্য নেই। মানুষের কর্মই মানুষের সমস্ত কিছু, ঠিকঠাক কর্ম করলেই ঠিকঠাক ফল পাওয়া যাবে। খুব সুন্দর লাগছে না বন্ধুরা? ফোনে বেশি স্টোরেজ নেই, এর আগে যে ভিডিওগুলো করেছি এগুলো কাটছাট করতে হবে, হয়তো স্টোরেজ বেরোবে, কিন্তু এখানে সম্ভব নয়, বাড়ি গিয়ে করতে হবে, তাই আর বেশি ভিডিও করতে পারছি না। ওই দূরে এক ভাই দেখলাম তখন টিউবে চেপে খামাখাই ঘুরছে, না খামাখাই ঘুরে মনে হয় মাছ ধরছে, হ্যাঁ জাল, এই যে মাছ ধরা হচ্ছে তারকেশ্বর নদীর একটা ছোট একটা অংশে। হয়তো নদীটা অনেকটাই বড়, ওই হয়তো যখন জল বাড়ে আমার মনে হয় এই এখানে জল চলে আসে, যে ভাঙা আছে এখান পর্যন্ত, আর ওদিকে দূরে যে সর্ষে চাষ করছে বা যে জমিগুলো দেখা যাচ্ছে ওগুলো মনে হয় প্লাবিত হয়ে যায়, তবেই তো না নদী বা বাড়ির পাশে খালটা মুখ লাগবে। যাই হোক, গভীরতা রয়েছে, একটা ভাঙা নৌকা পড়ে আছে, হয়তো কোনো সময় নৌকায় করে অনেক সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, কিন্তু আজ তার ভগ্নপ্রায় অবস্থা, ভেঙেই গেছে ভগ্নপ্রায় কেন। আর ওখানে কিছু নৌকা সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছ তো, মানে গেলে যাওয়া যায়, এটা দিয়ে নেবে দমকল সিস্টেম নৌকাগুলো, কিন্তু আমি আর যাচ্ছি না ওখানে, নাকি যাবো সেটাই ভাবছি। নদীটা দেখলাম নৌকা দিয়ে পারাপার করানো হচ্ছে, মনে একটা অদম্য ইচ্ছা জেগে উঠলো এই নৌকায় করে আমি নদী পের হব, সাইকেল সহ। তাই আমি ফেরিঘাট খোঁজার জন্য আবার বেরিয়ে পড়লাম পাশ দিয়ে, পাড়ার মধ্যে দিয়ে অনেকটা ঘুরপথে গিয়ে পৌঁছলাম সেই ফেরিঘাটে। কিন্তু ওইখানে যাওয়ার পর কেউ যেন বলে চাপিস না, কোনো বিপদ হতে পারে। তাই আমি সাইকেল ঘুরিয়ে নিয়ে আবার চলে এলাম। মনের ইচ্ছা অনেকটাই পূর্ণ হয়ে গেছে, তবে এই রহস্যময় নৌকার কথা আমি কখনোই ভুলব না। আমার সোলো সাইকেলের ভ্লগ প্রায় শেষের পথে, এবং এই সাইকেলিং করে যে অনুভূতি পেলাম তা ছোট্ট দু এক কথায় তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যখন এইভাবে কোনো জায়গায় যাবে, একটা সুন্দরভাবে সেজে রাইডারের পোশাক পরে, দেখবে অনেক সবাই তোমাকে অনেক ভক্তি করছে, ভালোবাসা দিচ্ছে, দেখে একটা তোমার প্রতি আগ্রহী, তারা জিজ্ঞাসা করবে কোথা থেকে এসেছো, তোমার চ্যানেলের নাম কি, কোথায় যাচ্ছ, ভালো লাগবে তোমার শুনে এই জিনিসগুলো। আবার কিছু অদ্ভুত মানুষজন থাকবে যারা তোমার দিকে অবাক চোখে চেয়ে থাকবে, কিন্তু তুমি সেই সব কিছু পাত্তা দেবে না। তুমি তোমার নিজের উদ্দেশ্যের উপর ফোকাস করবে, আর সময় পেলে অবশ্যই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে কোনো একটা সুন্দর রাইডে, জীবনটাকে উপভোগ করবে।
জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করার মাঝেই লুকিয়ে আছে জীবনের সার্থকতা। তোমাদের বারবার একটা কথাই বলবো, জীবনে একবার হলেও একা কোথাও ঘুরে এসো, সাইকেল নিয়ে হোক বা অন্য কোনো যান, একা কোথাও ঘুরে এসো, নিজের সাথে কথা বলো, নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো, নিজেকে নতুন রূপে আবিষ্কার করো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। বিদায় বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। আমার প্রথম ব্লগ প্রায় শেষ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ব্লগে।